গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সামের জন্য যে বায়োলজি প্র্যাকটিস সেট আজকে 5-এর সেকেন্ড পার্ট আমরা আলোচনা করব। একদম চলে যাই প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন আছে, এক অণু NADPH থেকে উৎপন্ন হয় কতগুলো এটিপি? 2, 3টে, 12টি এবং 6টি এটিপি। আমরা জানি একটা অণু এটিপি থেকে উৎপন্ন হয়ে থাকে কতগুলো এটিপি? না হচ্ছে 3টি এটিপি উৎপন্ন হয়ে থাকে। কটা এটিপি উৎপন্ন হয়ে থাকে? না 3টে এটিপি উৎপন্ন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন চলে যাব 27। মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি জোড় বাঁধে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আমরা জানি মিওসিসের কোন দশায়? না আমরা জাইগোটিন উপদশায় হচ্ছে ক্রোমোজোমগুলো কী হয়? এক্স আকৃতির বা হচ্ছে কায়েজমা ঘটে, যা প্রোফেজ 1-এর হোমোজাইগাস ক্রোমোজোমগুলো কিসে? পেয়ার বা সাইন্যাপস গঠন করে থাকে। কোশ্চেন নম্বর 28। একটি কোষে কতবার মায়োটোসিস হলে 128টি অপত্য কোষ উৎপন্ন হয়? 7, 14, 16 এবং 32। কতগুলো হবে? আমরা জানি এই সংক্রান্ত একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n সমান আমরা কত লিখতে পারি? 128। তাহলে 2 টু দি পাওয়ার n সমান কত? 2 টু দি পাওয়ার 7 সমান আমরা লিখতে পারি কত? 128। অতএব কতবার? না যে n = 7। অতএব সুতরাং সঠিক অ্যান্সার হবে কত? 7 বার একটি কোষ ডিভিশন হলে 128 কোষ উৎপন্ন করে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা 29। অক্সিজোমের গোলাকার মস্তককে বলে F1 অধঃএকক, ডিকটিওজোম এবং গ্রানাম এবং F1 বস্তু। আমরা জানি অক্সিজোম মানে F0 F1 পার্টিকেলস। এখানে সঠিক অ্যান্সার হবে কি? না হচ্ছে F1 বস্তু, কারণ মাইটোকন্ড্রিয়া অক্সিজোম এটিপি সংশ্লেষ যা গোলাকার অংশ থাকে তাকে বলবো কি আমরা? না হচ্ছে F1 বস্তু। পরবর্তী কোশ্চেন 30। কোথায় শুক্রাণু পুষ্টি ঘটে? কোথায় শুক্রাণুর পুষ্টি ঘটে? শুক্রাশয়, ইউট্রিকুলার গ্রন্থি, ইজাকুলেটরি নালী এবং কোনোটি নয়। আমরা জানি শুক্রাশয়ের গ্রন্থির পুষ্টি কোথায় ঘটবে? না ইউট্রিকুলার গ্রন্থিতে ঘটবে। এখানে থেকে পুষ্টি এবং সুরক্ষা প্রদান করে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 31। নিচের কোন জোটটি সঠিকভাবে মিল স্থাপন করে না? কি? হ্যাবেরসিয়ান তন্ত্র হচ্ছে অস্থি, কন্ড্রিন হচ্ছে কার্টিলেজ, ফাইব্রোব্লাস্ট কলাপেশি এবং বেসমেন্ট পেপটা এপিথেলিয়াম। আমরা কি দেখব কি? না হ্যাবারসিয়ান গ্রন্থি অস্থিতে থাকে। কন্ড্রিনস হচ্ছে কার্টিলেজের পোর্শনস, বেসমেন্ট এপিথেলিয়াল হচ্ছে এর পোর্শন। এখানে কি থাকবে? না সঠিক অ্যান্সার কী হবে? ফাইব্রোব্লাস্ট সঠিক অ্যান্সার হবে। কেন? না ফাইব্রোব্লাস্ট হচ্ছে সংযোজন কলা কোষ, যা কঙ্কাল পেশিতে হচ্ছে কি থাকে? মায়োসাইটস থাকে। এখানে এটি সঠিক নয়। সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে যাব। কোশ্চেন নম্বর কত? 32। ডিম্বগ্রন্থ দিয়ে পরাগনালী প্রবেশ করলে তাকে বলা হয় কি? চ্যালাজোগ্যামি, মেসোগ্যামি, পুরোগ্যামি এবং সিউডোগ্যামি। কোথা দিয়ে? ডিম্বগ্রন্থ দিয়ে যদি প্রবেশ করে তাকে বলা হয় কি? না আমরা জানি পুরোগ্যামি বলবো। আর যদি চ্যালাজাল প্রান্ত দিয়ে এন্ড করে, কি গ্যামে? চ্যালাজাল প্রান্ত মানে এই পোর্শন দিয়ে এন্টার করতে থাকে, তখন তাকে বলবো চ্যালাজোগ্যামি। আর মাইক্রোফাইল এবং চ্যালাজাল প্রান্ত বাদে আর বাকি অন্য কোনো স্থান দিয়ে যদি এন্টার করে থাকে তখন তাকে বলবো আমরা মেসোগ্যামি বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 33। প্যারাশুট প্রক্রিয়ায় বীজ বিস্তার ঘটে কার? টমেটো, সর্ষে, তুলো আর হচ্ছে টেরাক্সাকামের ক্ষেত্রে দেখব আমরা কি? না হচ্ছে প্যারাশুটের মাধ্যমে কি হয়ে থাকে? এদের বীজ বিস্তার ঘটে থাকে। সবচেয়ে কম CO2 পরিবহন করে যে রক্তবাহ? ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, মহাশিরা এবং হেপাটিক শিরা। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার এখানে হবে ফুসফুসীয় শিরা, কারণ ফুসফুসীয় শিরা ডাইরেক্ট ফুসফুস থেকে অক্সিজেনেটেড যুক্ত রক্ত কোথায় নিয়ে আসে? না হচ্ছে আমাদের বাম অলিন্দে নিয়ে আসে। এখানেই কনসেন্ট্রেশন অফ CO2 মানটা কী হবে? সব থেকে কম হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন কি? 35। না কোন প্রকার অ্যান্টিবডিকে আদর্শ অ্যান্টিবডি রূপে গণ্য করা হয়? IgA, IgG, IgM এবং IgD। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি হলো কি? IgG
কারণ এটা সবথেকে বেশি পরিমাণে থাকে, তাই এটা গুরুত্বপূর্ণ, তাই একে কী বলা হয়, আইডল অ্যান্টিবডি বলা হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 36, কিয়োটো প্রোটোকলস নিম্নলিখিত কোন ক্ষেত্রে সম্মতি জ্ঞাপন করা হয়? কিয়োটো প্রোটোকলস কত 1997 কিয়োটো প্রোটোকল কি জাপানের হচ্ছে COP3 সম্মেলনে করা হয়েছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, COP3। পরবর্তী কোশ্চেন, অ্যাসকারিসের সংক্রমণে সাধারণত হয় মশার দংশনে, অ্যাসকারিস ডিমযুক্ত পানীয় জল গ্রহণ করার মাধ্যমে, অপশন সি অর্ধসিদ্ধ শূকরের মাংস খাওয়ার মাধ্যমে, আর অপশন ডি সেটসি মাছির মাধ্যমে। কী হবে না, যেহেতু এখানে অপরিশোধিত জলের অপশন আছে তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, কিন্তু যদি এটা না থাকতো অর্ধসিদ্ধ ওই যে শূকরের মাংস খেলেও এটা হয়ে থাকে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে কি দূষিত বা অ্যাসকারিসের ডিমযুক্ত পানীয় জল গ্রহণ করলে। মিওসিস যেখানে সংগঠিত হয় শ্রীরেণু, মায়োসাইট, কর্নিডিয়া এবং গেমিউল। মায়োসাইটস বলতে এখানে সঠিক অ্যান্সার কী হবে না মায়োসাইটস মানে স্পোর মাদার সেল, যেখানে পরপর দুবার বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 39, জন্ম নিয়ন্ত্রণের একটি আইনি পদ্ধতি হলো যৌন মিলনকালে অপরিণত নিক্ষেপণ দ্বারা সঠিক ওষুধ গ্রহণের মাধ্যমে গর্ভপাত এবং ঋতুস্রাবের 10 থেকে 17 দিনের মধ্যে যৌন মিলন থেকে বিরত থাকা, অবসরকালে যৌন মিলন করা। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে না, জন্ম নিয়ন্ত্রণের একটি আইনত পদ্ধতি হলো সঠিক ওষুধের মাধ্যমে কী হবে সঠিক ওষুধের মাধ্যমে কী হয় গর্ভপাত, যাকে বলা হয় MTP, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নম্বর 40, চিত্রে একজন সুস্থ মানুষের একটি আদর্শ ECG তে চিত্র অঙ্কনে P ওয়েভ কী নির্দেশ করে? সিস্টোল এর সমাপ্তি, উভয় অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন এবং প্রাথমিক অবস্থা সিস্টোল শুরু হয়। P ওয়েভ কী করে না আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, মানে আর্টেরিয়া থেকে আর্টেরিয়াল মানে কী হচ্ছে এখানে বলবো কি না হচ্ছে অলিন্দের সংকোচনকে নির্দেশ করে। পরবর্তী কোশ্চেন নম্বর 41, সায়ানোব্যাকটেরিয়াতে রঞ্জক বস্তু ধারণকারী প্রসারণ ঝিল্লি হলো ক্রোমাটোফোর, হেটেরোসিস্ট, বেসাল বডি, নিউমাটোফোর। আমরা সঠিক অ্যান্সার কী হবে না ক্রোমাটোফোর। সায়ানোব্যাকটেরিয়ার কী হয় ফটোসিনথেটিকের জন্য রঞ্জক পদার্থ হলো কি ক্রোমাটোফোর, যা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে অবস্থান করে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 42, ঋতুস্রাব হয় কোনটির অভাবে? ভেসোপ্রেসিন, প্রোজেস্টেরন, FSH, অক্সিটোসিন। কার অভাবে হয় না প্রোজেস্টেরনের অভাবে হয়ে থাকে কি ঋতুস্রাব হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 43, কি বলেছে কোনটি অপেক্ষাকৃত বিষাক্ত? কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড। না এখানে সঠিক অ্যান্সার কী হবে কার্বন মনোক্সাইড, কারণ এটা হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে এবং যা অক্সিজেন পরিবহনে বাধা প্রদান করে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন আলোকরশ্মি? UV, X, ইনফ্রারেডস এবং সবুজ রশ্মি। এখানে সঠিক অ্যান্সার কী হবে না UV রশ্মি। পরবর্তী কোশ্চেন নম্বর 45, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত সালে? 1984, 1988, 1982 এবং 1986। কত সালে না ভোপাল গ্যাস হয়েছিল কত 1984-এ। কোন গ্যাসের জন্য? এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মিথাইল আইসোসায়ানেট গ্যাসের জন্য এটা হয়েছিল। কোন উদ্ভিদ তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করতে পারে? গিঙ্গো বাইলোবা, পাইনাস, লাইকেন, A এবং B উভয়। এখানে কী বল না গিঙ্গো বাইলোবা এখানে সঠিক অ্যান্সার হয়ে থাকবে। আচ্ছা, যদি অপশন না থাকতো তখন আমরা লাইকেনের দিকে যাব। আচ্ছা, কোনটি জলবাহিত রোগ নয়? হেপাটাইটিস, পারটুসিস, টাইফয়েড, কলেরা। জলবাহিত রোগ নয় বলেছি, পারটুসিস হবে, কারণ হুপিং কফ
আচ্ছা, বাকিগুলো সব জলবায়ুরও। পরবর্তী কোশ্চেন নম্বর 48, সিসার দূষণের ফলে মানবদেহে যে রোগ হয় তা হলো কি? বুকলাং, ব্ল্যাকফুট ডিজিজ, মিনামাটা কোনোটিই নয়। কারণ এখানে কী হবে? বুকলাং, মিনামাটা, এটা মিনামাটা তো মার্কারি, ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক, এখানে কোনোটিই নয়, সঠিক অ্যান্সার হবে। লেট পয়জনেশন হয় কী হয়ে থাকে না, যে স্টার্নারিজম আর হচ্ছে প্লাম্বিস হয়ে থাকে। আচ্ছা, কোশ্চেন নম্বর 49, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কেন? এই বহুবার কোশ্চেন এসছে যেমন পাশে, সুন্দরলাল বহুগুণা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এক্সোটিক স্পিসিস কোনটি? এক্সোটিক স্পিসিস কি? ল্যান্টেনা ক্যামেরা, প্রোসোফিস, হচ্ছে সিনেরিয়া, আর হচ্ছে নীলপিচ ফিগাস, রিলিজিওসা। কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো না ল্যান্টেনা ক্যামেরা, এটা হচ্ছে এক্সোটিক স্পিসিস যা ক্যালিফোর্নিয়া থেকে এসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা দেখো, কোনো অসুবিধা হলে আমার এখানে মেল আইডিতে বা এতে কন্ট্যাক্ট করতে পারো, বা এখানে কমেন্ট সেকশনে তোমরা অসুবিধা লিখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক।